প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ সেশনে আপনাকে স্বাগতম। আমরা প্রথমে শিখব কিভাবে ফ্রি টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং দেন ইনশাআল্লাহ আমরা এটাও শিখব কিভাবে প্রিমিয়াম টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো চলুন প্রথমে কিওয়ার্ড রিসার্চের ফ্রি মেথড দিয়ে শুরু করা যাক। আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা একটি নিশ পিক করে নিয়েছি, গার্ডেন অ্যান্ড আউটডোর, এবং এই নিশের মধ্যে একটা স্মল স্টার্টিং পয়েন্ট যেখান থেকে কিওয়ার্ড রিসার্চ শুরু করা যায় এরকম একটি স্টার্টিং পয়েন্ট বা এরকম একটি প্রোডাক্ট আমরা পিক করেছি, ফায়ার পিট, এবং এটা দিয়ে আমরা আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। বাট নিশ এবং এই প্রোডাক্ট এগুলো সম্পর্কে পরে আসতেছি। আগে আমরা যেহেতু ফ্রি টুলস ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চের কথা বলছি, আমরা টুলসগুলো সম্পর্কে একটু ডিসকাস করে নেই। কিওয়ার্ড রিসার্চের জন্য ইন্টারনেটে সার্চ করলে আপনি শত শত টুলস পাবেন। এদের মধ্যে অনেক টুলস আছে ফ্রি, অনেক টুলস আছে প্রিমিয়াম। আমরা এর আগেই এই বিভিন্ন ধরনের টুলস নিয়ে আপনাদের সাথে অলরেডি ডিসকাস করেছি। তো এই পর্বে আমরা যে টুলসগুলো সাধারণত ব্যবহার করব সেটি হচ্ছে গুগল সার্চকে ব্যবহার করব ডিরেক্টলি, যেহেতু আমরা ফ্রি মেথড ইউজ করছি। answerthepublic.com এটাতে ইউজ করব, উবার সাজেস্টকে ইউজ করব এবং কিওয়ার্ড টুলকে ইউজ করব। এবং আমাদের কাজে হেল্প করার জন্য আমরা গুগল ক্রোমের কিছু এক্সটেনশন ইউজ করব, যেমন মজবার, উবার সাজেস্টের এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভার, এবং কাজ করার জন্য আমাদের একটি ভিপিএন সফটওয়্যারের প্রয়োজন হবে। ভিপিএন সফটওয়্যার আপনি ইন্টারনেটে সার্চ করলে বিভিন্ন ধরনের ফ্রি এবং পেইড উভয় ধরনের ভিপিএন সফটওয়্যার পেয়ে যাবেন। ফ্রি ভিপিএন সফটওয়্যারগুলো ইউজ করতে গিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, অনেক সময় কাজ করে অনেক সময় করে না। তো সেই ক্ষেত্রে একটা কাজ না করলে আরেকটা ভিপিএন সফটওয়্যার দিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে ভিপিএন সফটওয়্যার প্রয়োজন হচ্ছে এই কারণে, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, যেহেতু আপনি গুগলকে ব্যবহার করছেন কিওয়ার্ড রিসার্চের জন্য, তো গুগল আপনি বাংলাদেশ থেকে ব্রাউজ করলে ও আপনাকে বাংলাদেশের জন্য যে সার্চের রেজাল্ট আছে সেটা দেখাবে। আপনি যদি অন্য কোনো দেশের জন্য মার্কেটিং করেন, যেমন ইউএস এর জন্য বা কানাডার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই দেশেরটা দেখাবে না। ওই দেশেরটা দেখাতে হলে ওই দেশের একটা আইপি দিয়ে কানেক্ট হয়ে তারপরে আপনাকে গুগলে সার্চ করতে হবে। তো এই জন্যই ওই আমেরিকান বা অন্যান্য দেশের আইপি দিয়ে কানেকশনের জন্য ভিপিএন সফটওয়্যারটা প্রয়োজন। এখানে একটি ছোট্ট কথা হচ্ছে, এখানে যে টুলসগুলোর নাম বললাম, এই টুলসগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এগুলোর কোনোটা হয়তো দেখবেন কাজ নাও করতে পারে, আবার এমন হতে পারে কোনো টুলস বন্ধই হয়ে গেছে। তো গত পর্বে আমরা যেরকম বলেছিলাম যে দুই একটা টুলস বন্ধ হয়ে গেছে মানে এটা না যে আপনার কেরিয়ার শেষ হয়ে গেছে। একটা টুলস যদি বন্ধ হয়ে যায়, কাজ না করে, সেটার অল্টারনেটিভ খুঁজে আপনি ওই টুলস দিয়ে কাজ করবেন। আপনাকে টুলসের ব্যবহার শেখানো আমার কাজ না, আমার কাজ হচ্ছে আপনাকে মূল থিম, মূল জিনিসটা শেখানো, যে এটা কিভাবে কাজ করে। এইটা যদি আপনি বুঝতে পারেন, টুলস হচ্ছে জাস্ট একটা থার্ড পার্টি, টুলস হচ্ছে জাস্ট একটা উপকরণ। আপনি একটা কাজ করেন আরেকটা দিয়ে কাজ করবেন। তো এই মেন্টালিটি নিয়ে কাজ শিখতে হবে। ওকে, তো আমরা প্রথমে এই গুগল ক্রোমের যে এক্সটেনশনগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করে ফেলবো আমাদের ক্রোম ব্রাউজারে। আর উপরে যেগুলো আছে এগুলো তো কোনো এক্সটেনশন না, এগুলো তো সরাসরি ওয়েবসাইটে গিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের ব্রাউজার ওপেন করলাম। আমরা প্রথমে মজবার যে এক্সটেনশনটা রয়েছে আমরা সেটি এখান থেকে সার্চ করছি, মজবার এক্সটেনশন লিখে এখান থেকে চলে যাচ্ছি তাদের ওয়েবসাইটে, এবং গুগল ক্রোমের এই স্টোর থেকে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, জাস্ট সিম্পলি আপনারা যেভাবে এক্সটেনশন ইউজ করেন ঠিক সেভাবে। তো মজবারটা অ্যাড করলে, মজবার ইউজ করতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে। মজবারের একটি ওয়েবসাইট আছে www.moz.com, সেই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো সেটা আমরা পরে দেখতেছি। আমরা মজবার ইনস্টল করে ফেললাম। এরপর আমরা উবার সাজেস্টটাকে ইউজ করি। আমরা এখানে ধরেন উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম, এখানে চলে আসছি অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। ওকে, উবার সাজেস্ট চলে আসলো। একটি জিনিস লক্ষ্য করুন, আমি এক্সটেনশনগুলো যখন অ্যাড করছি আমাকে নিচে আরও প্রচুর পরিমাণ এক্সটেনশন সাজেশনে দেখাচ্ছে। এর মধ্যে দেখেন কিওয়ার্ড সার্ভারও চলে আসছে। তো এখানে আপনি এখানে চাইলে যে কোনো ধরনের এক্সটেনশন আপনার মন মতো করে ইউজ করতে পারেন, কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই যে আপনাকে শুধু এইগুলাই ইউজ করতে হবে, এগুলোর বাইরে আপনি ইউজ করতে পারবেন না। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ট্রাই করেন। এখানে কিওয়ার্ড সার্ভার পেয়ে গেছি, আমরা এখানে ক্লিক করে কিওয়ার্ড সার্ভারে চলে যেতে পারি, বা এটা গুগলে সার্চ করে আমরা পেতে পারি কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন। তো এখান থেকে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করছি, অ্যাড এক্সটেনশন। আমরা 3টা এক্সটেনশন এখানে অ্যাড করেছি। আমি এক্সটেনশনগুলো যদি একটু এখানে পিন করে দেই, জাস্ট এই আইকনটাতে ক্লিক করে এই যে কিওয়ার্ড সার্ভার এটাকে পিন করছি, মজটাকে পিন করছি, আর উবার সাজেস্টটাকে পিন করছি। আমি এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে চলে যাচ্ছি।
এখানে লক্ষ্য করুন আমরা একটি ভিপিএন এর এক্সটেনশন পিওর ভিপিএন, এটা আমাদের আগে থেকে ইনস্টল করা আছে। এটা মূলত একটা প্রিমিয়াম ভিপিএন সলিউশন, বাট আপনি ইন্টারনেটে প্রচুর ফ্রি ভিপিএন পাবেন, সেগুলো দিয়ে কাজ করবেন। এখানে আমরা ফ্রি ভিপিএন আপনাদেরকে দেখাচ্ছি না এই জন্য, কারণ ফ্রি ভিপিএনগুলো অনেক সময় সমস্যা করে। তো এখন কোর্স রেকর্ড করার সময় যদি হঠাৎ করে দেখি ভিপিএন সমস্যা করতেছে, তখন কিন্তু এটা কোর্সের টাইমকে হ্যাম্পার করবে। তো ফ্রিতে কাজ করতে গেলে একটু প্যারা আপনাদেরকে সহ্য করতেই হবে। অনেক সময় ভিপিএন কাজ করবে, অনেক সময় করবে না। তো ভিপিএন যদি কাজ না করে তখন ওইটা বাদ দিয়ে আরেকটা ভিপিএন গুগলে সার্চ করে খুঁজে আপনি ইউজ করতে পারেন। এখন যে ব্যাপার হচ্ছে, আপনারা এই কিওয়ার্ড রিসার্চের সময় যখন গুগলে কোনো ধরনের সার্চ করবেন তখন অবশ্যই ইনকগনিটো মোড ব্যবহার করবেন। ইনকগনিটো মোডে গুগল বা অন্যান্য ওয়েবসাইট আপনার ব্রাউজারের যে হিস্টোরি আছে সেটা সেভ করে রাখে না। এতে করে গুগল আপনাকে আনবায়াসড সার্চ রেজাল্ট দেখাতে পারে, অর্থাৎ সার্চ রেজাল্টে আপনার পূর্বের সার্চের হিস্ট্রির উপর বেস করে যে আপনাকে রেজাল্ট দেখাবে এই বিষয়টা হয় না। সো ডেফিনেটলি ইনকগনিটো মোড ইউজ করতে হবে। তো ইনকগনিটো মোড ইউজ করার জন্য এই যে এক্সটেনশনগুলো রয়েছে, এই এক্সটেনশনগুলোকে ইনকগনিটো মোডে অ্যালাউ করতে হবে। সেটা কিভাবে করব, আমরা সিম্পলি এখান থেকে ডিটেলসে যাচ্ছি। প্রথমে কিওয়ার্ড সার্ভারের একদম নিচে চলে যাচ্ছি। এখানে দেখেন অপশন আছে অ্যালাউ ইন ইনকগনিটো, সিম্পলি এখান থেকে এটাকে অ্যালাউ করছি। আবার ব্যাকে আসলাম, ঠিক একইভাবে মসবার এটাকেও এখান থেকে অ্যালাউ ইন ইনকগনিটো। ব্যাকে আসলাম, একইভাবে পিওর ভিপিএন এটা অলরেডি অ্যালাউ করা আছে। ওকে, ব্যাকে আসলাম, এরপর উবার সাজেস্ট এখান থেকে অ্যালাউ ইন ইনকগনিটো। এবার ইনকগনিটো মোডে আমাদের এই চারটা যে আমরা এক্সটেনশন অ্যাড করেছি চারটাই অ্যালাউ করা আছে। ওকে, তো এবার মসবারকে কাজ করাতে হবে। মসবারকে দেখেন, যখন আপনি এটাকে ইনস্টল করবেন তখন আপনি যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন, লেটসে আমি আমাদের ওয়েবসাইট itbari.com ব্রাউজ করছি, কোনো সাধারণ ওয়েবসাইট ব্রাউজ করার সময় আপনি দেখবেন উপরে এরকম একটা বার চলে আসতেছে, যেই বারের ভিতরে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবে। তো এই বারটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে mos.com একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং লগ ইন করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি সিম্পলি www.mos.com এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, এই ওপরে মস বার থেকে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্কও চলে আসছে, এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, অথবা সিম্পলি mos.com এর ওয়েবসাইট থেকে লগ ইনে ক্লিক করেন। mos.com এর ওয়েবসাইট থেকে করাটাই বেটার আমি মনে করি। এবং এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করে আপনি ইমেল তারপরে হাবিজাবি যে ডাটাগুলো চাই সেগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনি এই mos.com এ অবশ্যই লগ ইন করে নেবেন, কারণ আপনি যদি লগ ইন না করেন তাহলে কিন্তু এই মসবার কাজ করবে না। দেখুন আমরা mos.com এ লগ ইন করে নিয়েছি। দেখেন লগ ইন করার সাথে সাথে এই যে মস বারটা উপরে এসেছে এই এক্সটেনশন থেকে, সেই বারের ভিতরে কিছু ডিটেলস দেখাচ্ছে, যেমন PA, DA, লিঙ্ক, স্প্যাম স্কোর। এটা আপনি যখন এই বারটা আপনার অ্যাক্টিভ থাকবে, যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় আপনার এই ধরনের স্কোর আপনি দেখতে পারবেন। লেটসে আমি যদি ITBari দিয়ে একটা এক্সাম্পল দেখাই, দেখেন ITBariতে আমরা আসলাম, এক্ষেত্রেও সেই একই ধরনের ডাটা মস বার আমাদেরকে উপরে দেখাচ্ছে। আমি এখন ITBariর ভেতরে যে কোনো একটা পেজে যাচ্ছি, লেটসে আমি সব পেজে আসলাম। এখন আপনাদের অনেকের কাছে এই টার্মগুলো নতুন মনে হতে পারে যে PA, DA এই জিনিসগুলো কি। PA মানে হচ্ছে পেজ অথরিটি, DA মানে হচ্ছে ডোমেইন অথরিটি। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা নির্দিষ্ট পেজে থাকবেন, ওই পেজের যে লিঙ্ক, ওই লিঙ্কের কতগুলো ব্যাকলিঙ্ক আছে, ওই পেজের কন্টেন্টের কোয়ালিটি কেমন, এইগুলোর উপরে বেস করে ওই পেজকে একটা অথরিটি স্কোর দিয়েছে মস কিন্তু গুগলের কোনো প্রোডাক্ট না, মস হচ্ছে থার্ড পার্টি একটা SEO রিসার্চ টুল। তো এই মস এরকম এগুলোর বিভিন্ন লিঙ্ক বা অন্যান্য বিষয় বিবেচনা করে এই পেজটাকে, অর্থাৎ আমি যে পেজে এখন আছি এই পেজটাকে পেজ অথরিটি 22 স্কোর আমাদের দিয়েছে। এই স্কোরটা হয়ে থাকে 1 থেকে 100-র মধ্যে। এবং আমার যে ওভারঅল ডোমেইন, টোটাল যে মেইন ডোমেইন, সেই ডোমেইনকে সেই স্কোর দিয়েছে 22। এটাকে বলে ডোমেইন অথরিটি বা সংক্ষেপে DA। আর পেজ লেভেলের অথরিটিকে বলে পেজ অথরিটি বা সংক্ষেপে PA। শুধুমাত্র mos.com না, অন্যান্য যে বড় বড় SEO টুলগুলো আছে যেমন Href, তারপরে SEMrush, উবার সাজেস্ট, এরা সবাই বিভিন্ন ওয়েবসাইটের পেজগুলোকে এরকম ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি প্রোভাইড করে, যেটার মাধ্যমে ইজিলি আপনি বুঝতে পারেন যে একটা পেজ কতটুকু অথরিটি সম্পন্ন, তার সাথে ফাইট আমি দিতে পারবো কিনা। এর পাশাপাশি মজ আপনাকে আরো কিছু ডাটা দেখাচ্ছে, যেমন এই পেজটার কতগুলো লিঙ্ক আছে এবং এটার স্প্যাম স্কোর, অর্থাৎ ওভারঅল এই পেজটা নিয়ে কি পরিমাণ স্প্যাম হয়েছে বা এই রিলেটেড একটা স্কোর দেখাচ্ছে। ওকে, তো আমরা mos.com এটার যে টুলসটা আসে সেটা আমরা দেখলাম। এবার আমরা কিওয়ার্ড রিসার্চের সামনের দিকে যাব ইনশাআল্লাহ।
তো এই পর্বটা মূলত এই পর্যন্তই। এই পর্ব পর্যন্ত আমরা এতটুকু কনফার্ম করলাম যে কাজ করার জন্য আমাদের যে এক্সটেনশনগুলো লাগবে সেই এক্সটেনশন সম্পর্কে কিছু তথ্য এবং সেই এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করে ফেললাম। আপনিও আপনার কম্পিউটারে এই এক্সটেনশনগুলো ইউজ করে ফেলুন। এবং আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, আগেও বারবার বলেছি, যদি কোনো এক্সটেনশন কাজ না করে ঘাবড়ে যাবেন না, ওইটার অল্টারনেটিভ গুগলে সার্চ করে সেটা ইউজ করবেন। প্রয়োজনে আমাদের থেকে হেল্প নিতে পারেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল।